তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। কি কথা? আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। হবেই, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। তো আজকে আমরা দেখবো শফিক আর শফিকের গার্লফ্রেন্ড এবং শফিকের বইয়ের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শেষ পর্যন্ত দেখবে তো অবশ্যই ভালো লাগবে, আর ভালো না লাগলে কি করবে, ভালো লাগবে আর দেখতে থাকো, মজা নাও, দেখো আর মজা নাও। আমাদের দেখার মজা নেওয়ার কাজ, ঠিক আছে? তো দেখো, মজা নাও বাস। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। হ্যাঁ, সেটা দেখছি, সবাই দেখেছে। 15 মিনিটের কত সেকেন্ডের জানি না, আমি দেখিনি, মায়ের দিদি বলছে দেখিনি। বিশ্বাস করো, ভিডিওটা আমি দেখিনি, আমি অন্য কারোর মুখ থেকে শুনেছি। কিন্তু আমি ভিডিওটা এখনো পর্যন্ত সার্চ করে দেখি নাই বা কোনো কিছু দেখি নাই। ইনস্টাগ্রামে শুধু দু একটা ভিডিও এসছে, ব্যাস ওইটুকুই, আর যা দেখিনি আমি ভিডিও। আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন। গালাগালি কে করছে ভাই? দেখে মজা নাও। তোমরা সালা গালাগালি করছে, এত সুন্দর ভিডিও বানিয়েছে 15 মিনিটের, তো দেখো মজা নাও। গালাগালি করছে তোমাদের, খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, মানে একটা বউ আছে এর, ঠিক আছে? তোমরা জানো কি জানো না কে জানো, আমি জানি না, আমিও জানতাম না, কিন্তু সার্চ করার পর যখন জানলাম যে এর একটা বউ আছে, তারপর একটা গার্লফ্রেন্ড, বাহ! মানে তারপর বলছে খারাপ, চুদির ভাই, মানে বউকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, আবার তারপর অনেকেই শফিকের সাপোর্টে আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সবকিছু বুঝতে পারবে, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি 1-1.5 বছর আগেকার হোক আর 10 বছর আগেকার হোক, এখনো করেছো তো জিনিসটা। না ওইটা এআই, না এআই ভাই, ওইটা এআই, ওটা সম্পূর্ণ ভুল, এআই। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। অনেক ফোকাস, সেটা দেখেই বুঝে গেছি ভিডিওটা থেকে। এই জন্য পল্লিগ্রাম টিভি থেকে বের করে দিয়েছে। পল্লিগ্রাম টিভি থেকে বের করে দিয়েছে, ভালো হয়েছে। না হলে পল্লিগ্রাম যে টিভি অফিসিয়াল চ্যানেলটা আছে, ওইটা থেকে একটু বদনাম হতো ভাই। তো ঠিকই আছে ভাই, এসব ছেলেদেরকে ভাই রাখা ঠিক না, না হলে চ্যানেলটাই পুরো ডুবে যাবে। দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি। হ্যাঁ, চাই না, ওরা চাই না তুমি ভালো ভালো কাজ করো, বুঝলে? তুমি রাতে এত সুন্দর খাটে গার্লফ্রেন্ডের সাথে ভালো ভালো কাজ করছো, ওটা দেখতে পাচ্ছে না। হিংসা তো আমারও হচ্ছে যে তুমি রাতে গার্লফ্রেন্ডের সাথে এত ভালো ভালো কাজ করছো। তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো? হ্যাঁ, কি করে পেলো, এটা মেন কথা। কি করে পেলো? তোমরা কি শেয়ার করতে যে এই দেখো কত সুন্দর আমাদের গার্লফ্রেন্ড আর আমার ভিডিও, দেখো দেখো আর মুছে নাও? কি করে ভাই শেয়ার হলো তাহলে? তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে, রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। না দেখিনি আমি। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা গার্লফ্রেন্ড একটা বউ আছে, বিয়ে করে, ভালোবেসে বিয়ে করেছে। ভিডিওটা দেখো, শফিকের আসল তথ্য তোমরা জানতে পারবে যে ওর গার্লফ্রেন্ডের সাথে আগে কি করেছে। আগেও এরকম ওর গার্লফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ড বলছি, যে বউ বিয়ে করেছে, আগে যে বউ ছিল একটা, বিয়ে করেছিল কম বয়সে, তো ওর সাথে কি করেছে সব তোমরা জানতে পারবে এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো আর মজা নাও, মানে পুরো সেই লেভেলের করছিলাম। তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সবকিছু আর বলতাম। সেই বিশ্বাসের গান মেরে দিল। এই জন্য বলি, বিশ্বাস করবে না কাউকে। তোমরা যা কিছু করবে ভাই, ভিডিও বানাবে না ভাই, না হলে ভাই ভাই মানে যে কোনো কিছু হয়ে যেতে পারে ভিডিও বানিয়ে রাখলে। হ্যাঁ, সেফটি রাখো, মানে একটা কোনো আছে না, সব ফোনে একটা হাইডে বলে জিনিস আছে, ওই হাইড ইয়েতে রাখো, লক দিয়ে রাখো, একদম বড় সড়োদের লক দিয়ে রাখো, একদম যাতে কেউ না খুলতে পারে, তুমি নিজেও না খুলতে পারো, যেমন সেরকম ভাবেই করো, তবে তো সেফটি থাকবে, না হলে ভাই চুরি হবেই। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, আমাকে যা বলতো তাই শুনতে হতো। বলছি মেরে দিতে নাকি? ভাই আমি হলে বলতাম ভাই একবার হিলিয়ে দে, না হলে শেয়ার করে দাও সবাইকে ভিডিওটা। তোমরা কি ভাবছো আমি হাসি মজা করছি ভাই? ও দুঃখে আছে ভাই, আমি হাসছি ভাই, এটাই আমার কাজ, আমার হাসাই কাজ। তোমরা ভেবো না যে ও দুঃখে আছে,
ভাই তোমরা এই পুরো ভিডিওটা দেখো, তারপর তোমাদেরও ঘৃণা আসবে, তোমাদেরও হাসি লাগবে যে যে এই ছেলেটা এইভাবে কি করতে পারে, মানে এরকম করতে পারে এই ছেলেটা। তোমরা এইটা ভাববে, ভাই তোমাদেরও ঘৃণা আসবে, ঘৃণা, বলবে হ্যাঁ তু, এরকম মনে হবে। ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, তাকে আমি, সে যদি আমাকে মারতো তাও মেনে নিতাম, কিন্তু তো মারতে দাওনি, ও সরিষার তেল নিয়ে গিয়েছিল কিন্তু তুমি মারতে দাওনি, তার জন্য হয়েছে হয়তো এটা। ভাই খারাপ কেউ ভাবো না ভাই, হাসি ভাই সব হাসি মজাক ভাবে না, জীবন দুদিনের জীবন ভাই, জীবন ভাই গাড় মারছে দেখো ভাই, যে যা করছে করুক ভাই, হাসো, জীবনে হাসি খুশি থাকো ভাই, আমি চাই হাসি খুশি থাকো ভাই, যে যা করছে করুক, তাই না? আমার কি ভাই, আমার কাজ হাসার ভাই, আমি হাসবো, দেখবো, মজা নেবো ভাই। ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা, তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি। না প্রমাণ দেখবো না আমরা, ঠিক আছে, এই প্রমাণগুলো আমার দেখার কোনো কাজ নাই, তো চলো ভিডিওটা একটু আগে যাই। সত্যি মেনে নিলাম যে হ্যাঁ ধোকা করে করে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আসল বউ, ঠিক আছে, এটা বউ। হ্যাঁ আগে বিয়ে করেছিল 1 বছর আগে, না ক বছর আগে ভাবলাম জানি না, তো খোঁজ খবর রাখি না এদের। তো বিয়ে করেছিল আগে, তারপর এদের মানে বয়স হয়নি, তারপর ছাড়াছাড়ি হয়ে যায়, মানে ডিভোর্স হয়নি বা কোনো কিছু ছাড়াছাড়ি হয়নি, যে মানে শুধু মেয়েটা মেয়ের ঘরে থাকতো আর ছেলে ছেলের ঘরে থাকতো, শুধু এতটুকু, বিয়ে হয়ে গেছে সবকিছু, ঠিক আছে। আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ, ঝগড়া এই জন্য ভাই তোমাকে ছেড়ে গেছে মনে হয়, তুমি ঝগড়া না করে থাকতে পারবে না, আর ও চাই যে ঝগড়া যাতে না করো, ভালোবাসো, একটু রোমান্টিক হোক, কিন্তু তুমি ঝগড়া করো, তার জন্য মনে হয় ছেড়ে গেছে। তো চলো এবার এই ভিডিওটা দেখা যাক। আমার পাড়ায় তো এরকম কত হ্যাঁ, তোমার ভিডিও পাড়ায়। আছে। আজকে শপিং ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে, তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো। তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে? আমার এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে। কি বলার থাকবে নিয়ে, মজা তো তখন নিয়ে নিয়েছে ভালোই। ভাই তখন মজা নিয়ে নিয়েছো, তো এখন আর বলার কি করবে, তাই না? আমি যদি পরবর্তীকালে কোনো সুসাইড অ্যাটেন্ড করি, তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। না ভাই কেউ দায়ী হবে না, ও ছেলেটা দায়ী কি না হবে, তোমরা ভিডিও করেছো মজা নিয়েছো, ছেলেটা দায়ী হবে কেন হবে ভাই? হ্যাঁ ভাই এটা তোমরা করো, আমি করতে বারণ করছি না যে করো না, করো, কিন্তু গোপনে রাখো, গোপন সব কিছু ভাই, কাউকে জানানোর কি দরকার, জানালেই তো ফাঁস হয়ে যাবে, তাই না? তো ভিডিও করবে, শেয়ার হয়ে গেলে দোষ নাকি ভাই? এগুলো নাকে কান্না সব ভাই, এগুলো একদম মানে কি বলবো, একটা নাকে কান্নার মধ্যে কোনো কিছু হয় না, দেখবে কোনো, যে কোনো একটা মেয়ে, যে কোনো ছেলে একটা ভাইরাল হয়ে যায়, যে কোনো জিনিস, খারাপ জিনিস ভাইরাল হয়ে যায়, তারপর ক্ষমা চাই। হ্যাঁ যখন ভাইরাল করেছে তখন তখন মজা লেগেছে, ভিউজ আসবে কোনো কিছু, তারপরে বুঝতে পারে যে না এটা খারাপ, তো সেরকম হয়েছে এদের, বুঝলে? তেমন কিছু না, তখন ভালোই মজাই মজাই সব কিছুই করে দিয়েছে, এখন ভাবছে যে খারাপ। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। মুখ দেখানোর যখন জায়গা নেই তো দেখাচ্ছ কেন? কি বলে সে কালো মতন মাস্ক গুলো পরে থাকে না, ওগুলো পরে থাকো, না হলে হিজাব পরে থাকো, না হলে গুরখা পরে থাকো, তাই না? মুখ দেখাচ্ছ কেন? শপিং ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে, তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো। তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে? আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল, কেউ ভুল মানে না ভুল এটা করে বলে। পার্সোনাল ভিডিও ছিল ঠিক কথা, কিন্তু তোমাদের ভিডিও করাটা ঠিক হয়নি, তোমরা করো ঠিক আছে, কিন্তু ভিডিও ওইটা ঠিক হয়নি, তোমরা করো যা করছো করো, কিন্তু ভিডিও ওটা আর করো না কোনোদিন, তোমরা করো কিন্তু ভিডিও করো না, আর করতে পারো নাই। জিনিসটা শেয়ার করো না, কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না। আমি এর বিরুদ্ধে সুসাইড অ্যাটেন্ড করবো, এটাই তোমাদের বলে রাখছি। সুইসাইড করবে ভাই, তোমরা সবাই ফাঁসবে, তোমরা যারা শেয়ার করছো, সুইসাইড করবে মেয়েটা, লহর হবে ভাই, মারাবে তোমরা ভাই, শেয়ার করো না কেউ ভিডিওটা, আমাকে করতে পারো শেয়ার ভাই, আমি কাউকে দেবো না, মায়ের দি বলছি, কাউকে দেবো না, আমি সত্যি বলছি, আমি শুধু দেখে ডিলিট করে দেবো। সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম, আর সত্যি বলতে গেলে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে। হ্যাঁ মান সম্মান হতে চাইবে না, তোমার যদি মান সম্মান যদি এতই চাইতে না, তাহলে যখন যে পল্লীগ্রামে যে আসল যে মানে কি বলে ওইটা যে ওনার আছে, ও তো অনেকবার বারণ করেছিল যে একে যে খারাপ কিছু করতে বারণ করেছে, তার জন্য তো একে বার করে দিয়েছে,
ঠিক আছে, খারাপ কিছু করেছে বলেই তো বের করেছে, নাহলে তো বের করতো না, তাই না? তো তখন একবার চান্স দিয়েছিল একে, যে ঠিক আছে তাহলে যা হয়েছে হয়ে গেছে, একবার আরেকবার চান্স। তখন এ শুধরাই নাই, ঠিক আছে, শুধরাই নাই, মানে শুধরাবার ছেলে নয়, যে একটা মানে রস খেপা হয় না, সে কোনোদিন শুধরাবে না। সে হচ্ছে শুধরাই নাই, তারপর আবার বের করে দিয়েছে। ঠিক আছে, পল্লিগ্রাম প্রথমে যে একবার বের করেছে, তারপর এই শফিকের মা বাবারে, তারপর গ্রামের লোক অনেক রিকোয়েস্ট করেছে যে পল্লিগ্রামের টিভির যে চ্যানেলটা আছে ওর ওনারকে, যে ওকে বার করো না। তারপর তারপর তোমাদের অনেক ছেলে মেয়ে কমেন্ট করেছে যে ওকে বাদ দিও না, তো আবার নিয়েছিল। তারপর তারপর আবার মানে শুধরাবে না, যে গরু গু খায় সে গরু কি আর কোনোদিন শুধরায়? সেরকম হয়েছে ভাই। তাতে আমার কোনো কি বলবো, কোনো মান সম্মান তো থাকলো না যদি আমি এরকম কাজ করি, কারণ নিজে করেছে ভাই, মান সম্মান করেছে নষ্ট এরকম করবো। মান সম্মান কাজ করে, করেছে কোনো তাহলে ভাই, মান সম্মান ঠিকই থাকতো যদি ভিডিওটা যদি না করতে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা করেছো ঠিক কথা, ডিলিট করে দিতে তারপরে দুদিন, না ওটা দেখার কি দরকার, দেখে হেলাতে নাকি? ওই গার্লফ্রেন্ড আছে যখন ফোন, হ্যালো কোথায়, চলো ওই রুম বুক করে দিয়েছি এসো, ফোন করলে হয়তো দেখার যখন ইচ্ছে, ভিডিও করে কোনো লাভ নাই ভাই। ভিডিও তোমাদেরকে সবাইকে বলছি, ভিডিও তোমরা যা করছো করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে যাই হোক না কেন, ভিডিও করবে না কিন্তু, না হলে করতে দাও না। আর আমি একটা ভয়েসটা, হ্যাঁ ঠিক, আমি ভিডিওর মধ্যে শুনলাম, ভয়েসটা শুনলাম যে তুমি যদি ভিডিও না করতে দাও তাহলে আমি করতে দেবো না। মানে কি করতে দেবো না সেটা আমি নিজেও জানি না, তবে বলছে করতে দেবো না, ভয়েসটার মধ্যে আমি দেখলাম। এবারে তবে এডিট হতে পারে বা অরিজিনাল ভয়েস আমি জানি না, হ্যাঁ, কিন্তু মেয়েটা বলছে যে তুমি যদি করতে না দাও ভিডিও, তাহলে আমি করতে দেবো না। তারপর এই হাল হয়েছে ভাই, তার জন্য বলবি ভাই যে যাই হয়ে যাক, যদি করতে না দেয় না দেখ, কিন্তু ভিডিও কি করতে হবে, নাহলে আমার নাম কেস খেয়ে তারা। যাবে। তো আমি এখন মানে বর্তমানে আমি এখন হ্যাঁ, শফিকেরই ওয়াইফ আছি, আগেও ছিল তাহলে না। শফিকের বউ আছে, তারপরেও গার্লফ্রেন্ডের সাথে, তারপর তোমরা বলছো এটা ভালো, ব্যাঞ্চ তোমাদের গাড়ে লাথি মারা দরকার। যে মেয়েগুলো বলছে যে শফিক ভালো ই করেছে, শেয়ার করো না, ই করো না, হ্যাঁ তাদেরকে বলছে। আর যে ছেলেগুলো বলছে তোমার বউ যদি এ, ছেলেরা কি বলবে ভাই, ছেলেরা দেখে মজাই নিচ্ছে, মেয়েগুলো যারা বলছে যে সবে লিঙ্গ ভিডিও শেয়ার করে না, ই করে না, হ্যাঁ না শেয়ার করে না, ওটা খারাপ একটা। আমি বলছি যে এর বউ আছে, ঠিক আছে, তারপর তোমার যে মেয়েগুলো বলছে যে শফিক ভালো, হ্যাঁ আমি বলতে চাইছি, তোমার যদি কারোর অন্য ছেলের সাথে বিয়ে হয়, সেই ছেলেটা যদি অন্য মেয়ের সাথে মানে ই করে, সম্পর্ক, শারীরিক সম্পর্ক করে, তোমার কি ভালো লাগবে? লাগবে? এটা মেয়েদের কাছে প্রশ্ন। তো যদি যারা বলছে, যে মেয়েগুলো বলছে যে ভালো, হ্যাঁ তাদের অবশ্যই ভালো লাগবে না। আর যদি ভালো লাগে, সেই মেয়েগুলো রেন্ডিখানা থেকে এসছে, সেই মেয়েগুলোই হতে পারে ভাই। আমি খারাপ কিছু বলছি না ভাই, যা বলছি ভাই রাফসা ভাই, আমার একদম ভাই মিথ্যা কথা বলে কি হবে ভাই, আমি রাফসা ভাই। এখন আছি। তো আমিও জেলে গেছিলাম, শফিকও জেলে গেছিল একটা কারণে, কারণ আমাদের বয়স হয়নি তার জন্য। হুম। দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম, আমার মুখের এজাহারে ওকে ছেড়েছিল। তারপর সব ঠিকঠাকই ছিল, যে বয়স হবে তারপরে হুম। আমাদের আবার অনুষ্ঠান হবে, বিয়ে হবে। তাহলে যদি মানে সবকিছু ঠিক হয়ে গেছে, মানে যেমন বয়স কম ছিল তার জন্য মানে আলাদা হয়ে গেছে, ঠিক আছে, এমন না যে ওরা কি বলবো কোনো কিছু আর সম্পর্ক নেই, সম্পর্ক আছে কিন্তু বয়স হয়নি তার জন্য আলাদা, বয়স হলে তাদের বিয়ে হবে আবার। তো সব কথাবার্তা ফাইনাল সব কিছু হয়ে গেছে, তারপরেও মানে উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে শফিক, এটা ঠিক না না। যে ভিডিওটা শফিক করেনি, করেছে ওই সোনালী নামের মেয়েটা, কারণ ও ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। তো এখন টাকা পাচ্ছে, ইয়ে করছে, আর শফিককে ফাঁসিয়েছে। এটা না শফিককে ফাঁসিয়েছে, তবে শফিককে দিচ্ছেও তো ভালোবাসা। ওই ফাঁসি যেমন তেমন দিচ্ছ, ভালোবাসা দিলে তো ভাই যে কেউ ফেঁসে যেতে চাই। সবাই ফেঁসে যেতে পাই, যে কোনো ছেলে ফেঁসে যাবে যদি ভালোবাসা পাই, ওইসব ভালোবাসা, তবে ভালোবাসা ওইসব ভালোবাসা বাড়ার বার, শুধু মনে শুধু কি, আমি হাত তালি মারছি, খারাপ কিছু না। এটা এক নম্বর কথা। আর মেয়েটা, তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে, কারণ মেয়েটার হ্যাঁ? ওটা স্বভাব, ওটা আরেকটা ছেলের সাথে হয়েছে ওরকম, তাহলে মনে হয় মেয়েটা পাকা ওই টাইপের মাল ব্যাটে মনে হয়। জানি না আমি ভাই, সঠিক তথ্য জানি না। ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই। ওর আগেকার মানে এক্স এর নাম হলো সৈকত। আচ্ছা সৈকল না কি বলছে নাম ভাই, যাই হোক, তো ওর সাথেও এরকম হয়েছে, ভাইরাল হয়েছে ভাই। ওর যদি লিঙ্কটা থাকে তাহলে আমাকে পাঠিয়ে দাও, ওর লিঙ্কটা আমি দেখি নাই, ওইটা দেখার ইচ্ছা আছে। কার থাকে না ভাই,
না ভাই ওইসব খারাপ ভিডিও পাঠাবো তো না আমাকে link এ। সোনালি আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে হ্যাঁ। এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দিব যদি আমাদের কথা না শুনিস, যদি শফিককে ফোন করে বন্ধ না করিস। তারপর শফিককে যা যা বলতে বলে শফিক আমাকে গালাগালি করে, ওরাও গালাগালি মানে করে। এগুলো খারাপ না ভাই? ভাই যার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথে গালাগালি করছে আর গার্লফ্রেন্ডের সাথে করছে, তারপর তোমরা শফিককে ভালো বলছো। ব্যান যে তোমাদের গাড়ে ঝাঁটা একটা ঢুকিয়ে দিয়ে দরকার যারা ভালো বলছো ভাই, এগুলো অন্যায় ভাই, খারাপ। যেগুলো খারাপ সেগুলো খারাপ, তাই না? গালাগালি করে অনেক। সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। আমি এখন কি করবো বলো? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই। সবাই যা ইচ্ছা তাই তাহলে বলছে। যারা তোমরা শফিককে ভালো বলছো ব্যান তাদের এই মেয়েটার কথা একবার ভাবো। হ্যাঁ, তোমাদের প্রমাণ চাই, এই মেয়েটা প্রমাণ দিয়ে দেবে বলছে তো দিয়ে দেবে, ঠিক আছে, প্রমাণ আছে সবকিছু। এর মেয়েটার কথা একবার ভাবো যে এই মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর এই মেয়েটার সাথেও শারীরিক সম্পর্ক হয়েছে, তো এই মেয়েটাকে তারপর ধোকা দিচ্ছে, এটা খারাপ না? হ্যাঁ ভাই খারাপ তো জানি, তোমরা সবাই খারাপ, কেউ বলবে না, বলবে ভালো। পোকা চোদা গুলো তোমরা। আমার বউ তোমার আমার দুর্নাম করিস কেন? তোর বউ না আজ বলে দে সব যা বলার বল, দেখ ফোন করে না বল। আর আমার বউ তোমার দুর্নাম করিস তো কেন? করবে না ভাই, দুর্নাম করবে না তো কি করবে ভাই? অন্য মেয়ের সাথে তুমি সম্পর্ক করবে, শারীরিক সম্পর্ক, আর দুর্নাম করবে না ভাই? শালা চুতিয়া কোথাকার। আমি কারণ আমি দুর্নাম করি। দুর্নাম করিস নি? আমি তাহলে আমাকে রেখে কেন অন্য মেয়েকে লেওয়া করিস বলতো? করবো কোনো কথা তো? আরো করবো কোনো কথা? দেখো আরো করবে মানে ভাই, একজনকে রেখে পথে আর একজনের সাথে অন্য কিছু করছে, এগুলো খারাপ নয়? অন্য কিছু করা, হ্যাঁ ভাই বলছে আরো করবো, কি করবে? লাইভ করবে, করো মেজর করো তোমরা এবার। ভাই লিঙ্ক ভাইরাল করে কোনো লাভ নেই, এবার করো মেজর করো, যখন আরো করবে বলছো। করবি? হ্যাঁ করবো, যা কোনো কথা তোর? কর। হ্যাঁ করবো, রাখ তুই ফোন। জীবনে আমাকে ফোন করবি না, আমার বাড়িতে জীবনে যাবি নি। হ্যাঁ যাকে হচ্ছে থাম 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 থাম, তুই কথাগুলো রেকর্ড করি থাম। রেকর্ড করছি তো কর। খোদার কসম রেকর্ড করছি, রেকর্ড হয়েছে না ফোনে, মা বাড়িতে তাহলে নাই ভাই ওখানে দিয়ে। একজনের সাথে বিয়ে করার কথা, বিয়ে হয়েছিল একবার, তো বয়সের কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে মানে এমন কিছু না যে কোনো মানে মেয়েটা ঘরে মেয়েটা থাকবে, ছেলেটা ঘরে ছেলে থাকবে, এখন বয়স হয়নি তার জন্য বিয়েটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এরা বিয়ে করে নিয়েছিল। তো তারপর ভাই এরকম ঠিক না ভাই, আবার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তারপরে। আমার বাড়িতে জীবনে যাবি নি। বাড়িতে যাবো না। হ্যাঁ এটা শফিকের বউ। আমাকে জীবনে ফোন করবি না। তুই জীবনে ফোন করবো না। পারলে একটা ভালো ছেলে দেখে বিয়ে কর, যা আমার মতন 12 ছেলেকে বিয়ে করতে হবে না, সংসার তারপরে করতে হবে না। আর কিছু না, এটুকু লাস্ট করতে। এটা হলো শফিকের বউ, আর শফিকের বিয়ে হওয়ার আগে কত কিছু কাণ্ড হয়েছে সেগুলো শুনে না একটু, কি কি হয়েছে। এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ ব্ল্যাকমেল করতে। মানে এর সাথেও আগে এরকম হয়েছে, ঠিক আছে, যে শফিক শারীরিক সম্পর্ক করেছে, তারপর একে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি না বিয়ে করো তাহলে এগুলো ভাইরাল করে দেবো। ভাই মানে ভাই যারা শফিককে ভালো বলছো ভাই, না না শফিক ভালো বেটা ভাই। করতে বাধ্য হয়েছি, আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন ও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার ভাই এর লাইফে তাহলে কি হবে ভাই? মানে এগুলো ঠিক না না ভাই। ভাই মানে ওকে শাস্তি দেওয়া দরকার ভাই, সালা চুতিয়া ফ্যানচোদ সুয়ার সু। আমি গালি দিয়ে কি করবো ভাই? তোমরা তো সাপোর্ট করছো, সবিক সবিক সবিক, আরো ভিডিও চাই, আরো ভিডিও চাই, সেক্সের ভিডিও। তোমরা কি ভাবছো যে কি বলে সে ড্রামা, কি বলে ওগুলো, শর্ট ফিল্ম, ওই ভিডিওগুলো না, অন্য ভিডিও বলছে আরো চাই আরো চাই। জীবনটাই বরবাদ করে দিল ও। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কিছু করার কারণ দরকার আমার তো নেই। একটা লাইফ আছে তাই না, আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না? আর তাহলে ভাই মরা মরা বাচ্চা এগুলো ভাই, মরার একদম কথা মাথায় চিন্তা ভাবনা করবে না একদম, ঠিক আছে ভাই? মরে যাবে, কারো কিছু যায় আসবে না। শফিক ও আরেকটা গার্লফ্রেন্ড পটাবে, আরেকবার এমনি এমনি করবে।
তুমি মরে যাবে, তোমার জীবনটা চলে যাবে ভাই, ঠিক আছে? তো মরার কথা মাথায় কেউ আনবে না, তোমাদেরকে সবাইকে বলছি, মরার কথা কেউ আনবে না, যাই হয়ে যাক। আর এটা হচ্ছে শফিকের যার সাথে ভিডিওটা ভাইরাল হয়েছে তো সে মেয়েটা, বন্ধুরা, আমি কি বলছে আমার শুনো। একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, হ্যাঁ, করার কি টাইম কারণ স্পেন্ড ছিল? রাতের বেলা একটু দেখবে, দেখে একটু যাই হোক। একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই হ্যাঁ, ভিডিওটা মজায় মজায় করেছিল আর মজায় মজায় ভাইরাল হয়ে গেছে, সেটা আর কোনো কিছু করার নেই। আর তাহলে আর কিছু ভেবে লাভ নেই, তাই না? মজায় মজায় যখন করেছো, মজায় মজায় সবাই মজা নিচ্ছে দেখে, তোমরা মজা নিয়েছো, এবার সবাই নিচ্ছে। তো আর কিছু ভাবনা চিন্তা করে লাভ নেই, এত ভাবা যাওয়ার হয়ে গেছে, তাই না? ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু, আবার করার পর টাইম করেছো, কিন্তু ভিডিওর মধ্যে একটা ভয়েস আছে যে করতে না, ভিডিও না করতে দিলে করতে দেব না, না কি একটা ছিল, আমি ভালো করে তো একটু মতো দেখেছি, ঠিক আছে? তো জানি না ওটা অরিজিনাল ভয়েস কিনা। হ্যাঁ, তো কি হইতো তাহলে, যে তুমি যদি ভিডিও করতে না দাও তাহলে আমি করতে দেবো না, এটা অরিজিনাল। এটা সত্যি বলতে এটা ভাইরাল হওয়ার একটা, মানে ভাইরাল করার একটা ছিল, হয়তো প্ল্যান ছিল বা কোনো, এটা হতে পারে, জানি না। হ্যাঁ, না হলে এটা কেন বলবে যে তুমি যদি ভিডিও করতে না দাও, না হলে আমি করতে দেবো না? তাহলে এটা কেন বলবে ভাই? এটা বলার কোনো কারণ আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, তোমরা এনজয় করছো, করো, কেউ বারণ করবে না, কিন্তু এইটা বলার কি দরকার ছিল যে তুমি যদি করতে না দাও, ভিডিও করতে না দাও, তাহলে আমি করতে দেবো না, ওইসব। এগুলো ভাই তাহলে কি? তার সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল আরে করেছে ভাইরাল ভিডিওটা, আমি করেছে এটা না আপনাদের করাইছো কে দেখাতে জানে, আমি জানি না, মনে হয় করাইছো। ঠিক আছে, যাই হোক, বাদ দেখে, সেগুলো দেখে লাভ নাই, ওগুলো দেখেছি আর তোমরা আশা করে দেখে নিয়েছো, তো ওগুলো দেখে কোনো লাভ নাই। তো এটা আমি ভাবছি ওর বইয়ের কি হবে। হ্যাঁ, যত্ন করে রাখছে ভাই, ও কান্না করছে এখন, আর যত্ন করে আদরে রাখবে, বোকাচ্চোদা শুয়ার শালা। ওই তো, একবার এদের এই ভিডিওটা একবার দেখো ভাই, শফিককে নিয়ে এরা কি বললো একবার দেখো ভিডিওটা। এই শফিক, তুমি যে এরকম করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ছো, তোমার হ্যাঁ। মরণ হচ্ছে না? তুমি মরতে পারো না? তোমার বাবা মা এসব ভিডিও দেখে না? তোমার জন্য কত ছোট ছেলে ভালো হয়েছিল, কি আর ভিডিও না তো শফিকের ভিডিও। এখন তুমি বড় হয়ে কি ভিডিও ছাড়ছো? তোমাকে পানু। লজ্জা লাগে না, হাই লাগে না? তুমি মরতে পারো না? ভিডিও ছাড়ার আগে তুমি মরে যেতে পারোনি? আমাদের ছেলে পিলে তোমার জন্য খারাপ হয়ে যাচ্ছে, নোংরা চোদা কোথাকার, গান্ডু খাই করা মগা সালা চোদা। তো তো ভিডিওটা দেখলে তো জানি না আমি কে ভালো কে খারাপ, আমার কোনো জেনে লাভ নাই ভাই, যে ভালো হোক যে খারাপ হোক আমার কোনো যায় আসে না। তো আমার শুধু ভিউজের ধান্দা ভাই, 1 মিলিয়ন ভিউজ চাই, জানি না কি করে করবে, শেয়ার করো আর মজা নাও, ভিডিও দেখো, মজা নাও, হাসো, ঠিক আছে? এত ভাবনা চিন্তা করে নাই, যে যা করছে করো, গান মারা মাছ দেখ, এত ভেবে লাভ নাই, ঠিক আছে? তো কি শেয়ার করে দেয় ভিডিওটা, আর কি বলবো, কমেন্ট করে জানাবে যে কে ঠিক করেছে, কে ভুল করেছে, যে শফিকের যে আগে পুরনো যার সাথে বিয়ে করেছিল সে খারাপ, না শফিক খারাপ, না শফিকের গার্লফ্রেন্ড খারাপ। তো কমেন্ট করে জানাও। আর তোমরা যদি নেক্সট ভিডিও চাও, তাহলে একটা ভালো করে স্ক্রিপ্ট লিখে বানাবো, এটা তো স্ক্রিপ্ট লিখে নাই ভাই, যা মাথায় এসে বলে দিয়েছি, তো ভালো করে বানাবো একটা, তো একদম সেই লেভেলে। তো তো কি সাবস্ক্রাইব